নৃশংসভাবে এবং তারপর পুঁতে ফেলা হয়েছে। এর জন্যে এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ তারা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। আমি আইনজীবী হিসেবে এটাই বলবো যে অভিযুক্তদের অবিলম্ব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই, দাবি আমরা সকলে। প্রথমত এর বিরুদ্ধে আমরা সব সময় লড়াই আন্দোলন করে এসেছি। সে কাকদ্বীপ থেকে নামখানা থেকে বর্ধমান যেখানেই হোক না কেন, আমরা এর বিরোধিতা করে এসেছি এবং আমরা সঠিক একটা যাতে আইনি ব্যবস্থা পায় তার ব্যবস্থা আমরা করে থাকি। আমার শোনামাত্র পর্যন্ত এখানে এসেছি একটা ছোট্ট, এখানে কোনো ধর্ম নয়, বন্ধন নয়, রাজনীতি নয়। আমরা চাই যেখানে এই রকম অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা কিভাবে করলো, কারা করলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমি অফিসারের সঙ্গে কথা বলেছি, উনি বাবার সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমরা বলতে চেয়েছি যে আগে অফিসারের সঙ্গে কথা হলো, উনি বলেছেন হ্যাঁ আমরা এটা দেখব, কিন্তু ওনাকে দাঁড়িয়ে মাইকের সামনে বলে যেতে হবে যে আমি 2 ঘন্টা 4 ঘন্টা সময় নিচ্ছি, এই সময়ের মধ্যে সমস্ত অপরাধীদের ধরবো। আমি বলতে চাইছি না কেন তারা দুজন ছেড়ে দিয়েছে, কারা ছাড়লো তার শাস্তির দাবি লায়েক করেছে, কিন্তু যারা এদেরকে তুলতে পারবে, যে 2 জন থাক, 3 জন থাক, 4 জন থাক, যারা অপরাধী তাদেরকে ধরুক 2 ঘন্টা হোক 4 ঘন্টার মধ্যে। পুলিশকে এখানে কথা দিয়ে যেতে হবে অফিসারকে মাইকের সামনে। আর যদি এই 4 ঘন্টা অতিক্রম হয় আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বো ওই থানার সামনে, এটাও অফিসারকে আমি জানিয়েছি। তাহলে আমরা চাই আমার ঘরের মেয়েরা আর কতদিন হবে? দীর্ঘ 15 বছর আবার এই শুরুয়াত হয়ে গেছে। শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালো কথা, তিনি ওখানে দাঁড়িয়ে একটা কথা উচ্চারণ করেছিলেন, এই রকম যখন হবে অবাধে আমরা গুলি করব। আমরা 2 চোখ ভরে দেখতে চাই যারা তাদেরকে অবাধে গুলি করুক। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে, পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। কটা গাড়ি? পুলিশের তরফ থেকে সরকারের তরফ থেকে সব কিছু নেওয়া হবে। একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, হয়েছে সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে যত রকম চার করার আমরা করবো। এই কেসের যারা আসামি আছে তাদের প্রত্যেককে সাজা হবে। নৃশংসভাবে এবং তারপর পুঁতে ফেলা হয়েছে। এর জন্যে এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ তারা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। আমি আইনজীবী হিসেবে এটাই বলবো যে অভিযুক্তদের অবিলম্ব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই, দাবি আমরা সকলে। প্রথমত এর বিরুদ্ধে আমরা সব সময় লড়াই আন্দোলন করে এসেছি। সে কাকদ্বীপ থেকে নামখানা থেকে বর্ধমান যেখানেই হোক না কেন, আমরা এর বিরোধিতা করে এসেছি এবং আমরা সঠিক একটা যাতে আইনি ব্যবস্থা পায় তার ব্যবস্থা আমরা করে থাকি। আমার শোনামাত্র পর্যন্ত এখানে এসেছি একটা ছোট্ট
এখানে কোনো ধর্ম নয়, বন্ধন নয়, রাজনীতি নয়। আমরা চাই যেখানে এই রকম অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা কিভাবে করলো, তারা কারা করলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমি অফিসারের সঙ্গে কথা বলেছি, উনি বাবার সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমরা বলতে চেয়েছি যে আগে অফিসারের সঙ্গে কথা হলো, উনি বলেছেন হ্যাঁ আমরা এটা দেখব, কিন্তু ওনাকে দাঁড়িয়ে মাইকের সামনে বলে যেতে হবে যে আমি 2 ঘন্টা 4 ঘন্টা সময় নিচ্ছি, এই সময়ের মধ্যে সমস্ত অপরাধীদের ধরবো। আমি বলতে চাইছি না কেন তারা দুজন ছেড়ে দিয়েছে, কারা ছাড়লো তার শাস্তির দাবি লায়েক করেছে, কিন্তু যারা এদেরকে তুলতে পারবে, যে 2 জন থাক, 3 জন থাক, 4 জন থাক, যারা অপরাধী তাদেরকে ধরুক, 2 ঘন্টা হোক 4 ঘন্টার মধ্যে। পুলিশকে এখানে কথা দিয়ে যেতে হবে অফিসারকে মাইকের সামনে। আর যদি এই 4 ঘন্টা অতিক্রম হয় আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বো ওই থানার সামনে, এটাও অফিসারকে আমি জানিয়েছি। তাহলে আমরা চাই আমার ঘরের মেয়েরা আর কতদিন হবে, দীর্ঘ 15 বছর আবার এই শুরুয়াত হয়ে গেছে। শুভেন্দু মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালো কথা, তিনি ওখানে দাঁড়িয়ে একটা কথা উচ্চারণ করেছিলেন, এই রকম যখন হবে অবাধে আমরা গুলি করব। আমরা 2 চোখ ভরে দেখতে চাই যারা তাদেরকে অবাধে গুলি করুক। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব, এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে, পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি।